আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, ক্যামেরার সামনে আমি কিছু কথা বলতে চাই। সবাই শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন। আশা রাখি সকলের কাছে ভালো লাগবে। কেউ টানবেন না, টানলে অনেক কিছু মিস করে যেতে পারেন। দেখতেই পারছেন আমি আমার শখের ইউনিফর্মটি পরে আছি। এটি আমার স্কুলের ইউনিফর্ম। তো স্কুলটিকে ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু কোনোদিনও আমি মন থেকে মুছে ফেলতে পারবো না, যত ভালো জায়গায় পড়াশোনা করি না কেন। কেননা এই স্কুলকে আমি অনেক ভালোবাসি। ক্লাস 2 থেকে আমি এই স্কুলকে আমি অনেক ভালোবাসবো আজীবন। আমাকে মারার হুমকি দিয়েছিল আমার ক্লাসমেটরা। আমার অপরাধ ছিল ভিড়ের সময় ধাক্কাধাক্কি করতেছে, এতে দুর্ঘটনা ঘটতে পারে। ছোট বড় অনেক বাচ্চা বের হচ্ছিল। তখন আমি বললাম এইভাবে যেন, মানে আমি বুঝাইলাম এইভাবে যেন ধাক্কাধাক্কি না করে, ওদেরকে সব বুঝিয়ে আমি বললাম আমি তোমাদের আর বলছি হইলো আমি তোমাদের থেকে বয়সে বড় হই। আচ্ছা, এইটা আমি কি এমন বলে ফেললাম? বয়সে বড় হই, এটা কি কোনো খারাপ কথা? এটা বলাতে আমি খারাপ হলাম। আমি নাকি বড় ভাই দাবি করছি। হায় রে! এরপর থেকে আমার সাথে শত্রুতা শুরু করছে। সেদিন কোচিংয়ে সবাই যাওয়ার আগে হেড স্যারের সাথে আমার একটা দরকার ছিল, তাই আমি আগে আগে গিয়েই স্কুলের একটা বেঞ্চে বসে আছিলাম। বাইরে আমার বাইসাইকেল। ইমন নোমান হঠাৎ করে স্কুলে গিয়ে আমার সাথে ভালো আচরণ করছে, তো আমার সন্দেহ লাগলো। পরে সন্ধ্যার পরে আমি চলে আসি বাসায়। পরে সন্ধ্যার পরে ওর কিছু লোকই আইসা, এদিকেও আছে আবার ওদিকেও আছে, আইসা আমারে বলতাছে যে রাইয়ান ভাই তোমারে মারার জন্য আজকা অস্ত্র নিছিল। আমি বললাম কি নিছিল, আমি হয়তো এরকম জিজ্ঞেস করছি। পরে বলে চাইনিজ কোরাল নিছিল, ছুরি নিছিল। তোরা আয়া আমার এটা জানাইছো, আমি তো আগেই বুঝতে পারছিলাম। দেখেন, সিসি ক্যামেরা কিন্তু স্কুলে আছে, তারপরেও কত সাহস, ব্যাগে করে নিয়ে গেছে ওর এক বন্ধুর ব্যাগে। আমি তো ওদেরকে কি কম বেশি করি নাই? হেল্প করছি। আমি কি ক্ষতি করছি তোদের তো আমি কম বেশি অনেক হেল্প করছি। তোদের তো আমি মন থেকে ভালোবাসছি এক সময়, আর তোরাই আমাকে মারতে চাস। কালকে স্কুলের সামনে দিয়ে আমি যাচ্ছি, আমাকে বলে আমি নাকি ভয়ে পালাইছি। পালাইলে তো আমার আর এলাকার মধ্যে দেখতি না, আর আমি পালাইলে তোদেরকে ভয় পাইলে তোদের সামনে দিয়ে আমি চলতাম না। শোন, এত ক্ষমতা দেখাইস না, একদিন পস্তাতে হবে। তোরা হচ্ছে কিশোর গ্যাং, আর আমরা হচ্ছে ভদ্র ফ্যামিলির ছেলে। আমরা দুনিয়াতে কি করার জন্য এসেছি প্রিয় দর্শক? আল্লাহর ইবাদত করার জন্য এসেছি। দুনিয়াতে এসেছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। যদি পাশ করি জান্নাত, আর যদি ফেল করি জাহান্নাম। আমরা এই যে পরকালের কথা চিন্তা করি না, আমরা অনেকেই পরকালের কথা চিন্তা করি না। আমাদের টাকা পয়সা হলে, আমাদের ক্ষমতা আসলে আমরা পরকালকে ভুলে যাই। ভুলে গিয়ে আমরা দুনিয়া নিয়ে থাকি। আমরা ক্ষমতার জোরে নিজের যা ইচ্ছা দুনিয়াতে করে যাচ্ছি। টাকার জোরে গরিব মানুষদের সাথে যা ইচ্ছা করে যাচ্ছি। গরিব মানুষদেরকে মানুষ বলে মনে করছি না, অবহেলা করছি। ক্ষমতার জোরে, টাকার জোরে আমরা মানুষকে কখনো কখনো মেরেও ফেলি, হুমকি দেই, কত অবৈধ কাজ করছি। কিন্তু আমরা কি একবারও পরকালের কথা চিন্তা করছি না? একবারও কি মরার কথা ভাবছি না? পৃথিবীর কেউ জানে না তার মৃত্যু কবে হবে। আজকে আমি সুস্থ আছি, আমাকে দেখতেছেন আমি সুস্থ, ক্যামেরার সামনে এত সুন্দরভাবে কথা বলতেছি।
কালকে তো নিউজ পাইলে ও পাইতে পারেন যে আমি আর নাই। মৃত্যুর খবর কেউ বলতে পারে না। আমার মৃত্যু কখন হবে এটা আমি জানি না। আপনার মৃত্যু কখন হবে এটা আপনি কি জানেন? জানেন না, একমাত্র আল্লাহ জানে। আর একটা কথা, এই যে আমরা ক্ষমতা দেখাই, ক্ষমতা দেখিয়ে আমাদের কি লাভ হচ্ছে? যেমন আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতার জোরে কত মানুষকে অত্যাচার করেছে, আজকে কি পতনটা হলো, তেমনই ক্ষমতার জোর এরা দেখাইতেছে না, এদেরও একদিন পতন হবে। স্কুল তো ছাড়তে চাই নাই, আমি আমার মা বাবার একটা মাত্র সন্তান। আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা বাঁচবে না, মা বাবার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। এই দুনিয়াতে আমি ছাড়া আমার মা বাবার কেউ নাই, মা বাবা ছাড়া আমার কেউ নাই। আমার মা বাবা আমাকে নিয়ে খুব চিন্তা করে, আর নিজের জীবন তো হারাতে চাই না। ওদেরকে ভয় পাই না ঠিক আছে, কিন্তু ওদের কাছে অস্ত্র আছে, ওদের লোকজন আছে, আমার তো আর ওই লোকজনটা নাই। তাই আমার কি দায়িত্ব? আমার নিরাপদে থাকা, সেফ থাকা, সাবধানে থাকা, এটা আমার দায়িত্ব। সাবধানে থাকার মানে এই না যে আমি পালিয়ে গিয়েছি অথবা পালাবো। সাবধানে সবাই থাকে, সাবধানে থাকা আমাদের দায়িত্ব। শোন ইমন্যমান, তোদেরকে বলছি ক্যামেরার সামনে কথাটা, পরকাল নিয়ে চিন্তা কর, এখনো সময় আছে, শুধরে যা, না হলে একদিন পস্তাতে হবে। স্কুলটি ছাড়তে চাইনি, এরা বাধ্য করলো। আল্লাহ মাফ করুক, আমি এই স্কুলে থাকলে আমাকে মেরেও ফেলতে পারতো এরা। স্কুলে সিসি ক্যামেরা থাকার পরেও স্কুল নীরব দেখে অস্ত্র নিয়ে যায়। তাও কি অস্ত্র? চাইনিজ কোরাল, ছুরি। কিশোর জ্ঞান তো, এরা মানুষ না, এরা মানুষ না, এরা জানোয়ার। আর এই যে ভিডিওটা আমি চ্যানেলে দিতাছি, সোশ্যাল মিডিয়ায় দিতাছি, তোদের ভয় পাইলে ভিডিও দিতাম না। আমি নাকি ভয় পাই? প্রিয় দর্শক, অনেক কথাই বললাম, আর একটি কথা বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আমি নতুন করে আবার জীবনটা শুরু করতে যাচ্ছি। নতুন স্কুল, নতুন লাইফ, নতুন এরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মা বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ লফি সং চ্যানেলের পাশেই থাকবেন।